হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেই এলাম কেকের একটা রেসিপি নিয়ে। প্রথমে কেক টিনটাতে ভালো করে একটু অয়েল মাখিয়ে নেব যাতে কেক ফেটে পুড়ে না যায়। এরপর একটি কাগজ কেটে এর মধ্যে দিয়ে দেব এবং এর উপরেও একটু তেল মাখিয়ে নেব। এরপর একটি পাত্রে 1 বাটি রিফাইন্ড অয়েল, তার সাথে 1 বাটি চিনির গুঁড়ো নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থাকতে চেলে নেওয়া 2 বাটি ময়দা। ময়দাটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেকিং পাউডার ও 1/2 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে এটা মিক্সড করতে থাকবো। কেকের ব্যাটারটাকে তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নেব। দুধটা আমি আগে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। অবশ্যই কেক তৈরির জন্য সব কিছু রুম টেম্পারেচারে নিতে হবে। কোনো গরম জিনিস কেক তৈরিতে ব্যবহার করলে হবে না। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। কেকের ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, এর থেকে বেশি পাতলাও হবে না এবং ঘনও হবে না। এরপর আমি কেক টিনটাতে পুরো ব্যাটারটা ঢেলে দেব এবং কেক টিনটাকে এরকম হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নেব যেন ভেতরে বায়ু ধরে না থাকে। এরপর উপর থেকে ছড়িয়ে দেব কাজু এবং আমন্ডস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। এরপর আগে থাকতে প্রি হিট করা একটি পাত্রের মধ্যে আমি এটাকে দিয়ে দেব এবং ভালো করে ঢাকনা দিয়ে দেব। অন্তত 40 মিনিট স্লো আঁচে এটা হতে দেব। ফিরে এলাম 40 মিনিট পর। এবার একটি ছুরির সাহায্যে এটা দেখে নেব যে পুরোটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন ছুরিটাতে লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। প্লিজ সকলে সাবস্ক্রাইব করবেন।